আপু একটু কথা বলে আপু, আমরা মিছিল নিয়ে বের হবো। আচ্ছা কারো হাত নেই, আমাদের ভাই আমাদের বোনের এখন আমাদের কেন চলতে এত নিশ্চিন্ত মনে আমরা কেন রাস্তায় বের হতে পারবো না? আমাদের বোনরা কেন বের হতে পারছে না? আমাদের ভাইদের কেন এখানে আসতে হচ্ছে? এটার আমরা জবাব চাচ্ছি। হ্যাঁ, উই ওয়ান্ট জাস্টিস। আমরা এটাই বলতে চাচ্ছি, আমরা একটা সাম্যের রাষ্ট্র ব্যবস্থা চাচ্ছি, যেখানে মানে একটা সাধারণ নাগরিক তার নাগরিক অধিকার অনুযায়ী যতটুকু তার প্রাপ্য আইনের কাছে, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, বিচার ব্যবস্থার কাছে, রাষ্ট্র ব্যবস্থার কাছে, সেটার জন্য তিনি তার অধিকার বলেই পান। আন্দোলন করে তার অধিকার বারবার কেড়ে নিয়ে আসতে না হয় কেন আমরা আসিয়ার কাছে দাঁড়াবো? এই প্রশ্ন আমাদের এখন রাষ্ট্রের কাছে। ধন্যবাদ। মোল্লা মোহাম্মদ ইরফান কাদের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, প্রচার ও মিডিয়া সেল, যশোর জেলা শাখা। আমার একটা প্রশ্ন, ছোট একটা প্রশ্নের উত্তর দেন। আপনি স্টুডেন্ট, আপনি ছাত্র আন্দোলনে ছিলেন, তাই না? আজকের এই ঘটনাকে কেন্দ্র করে, এই ধর্ষণ ঘটনাকে কেন্দ্র করে আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচি পালন করছেন, কিন্তু ছাত্র আন্দোলনের যারা সমন্বয়কারী, যারা সমন্বয় কেন্দ্রীয় বলে সবাই, তারা নতুন রাজনৈতিক দল গঠন করেছে, তাদের জায়গা থেকে এই আন্দোলনে আপনাদের পাশে দাঁড়াচ্ছে কিনা বা দাঁড়িয়েছে কিনা বা পরবর্তীতে দাঁড়াবে কিনা, এরকম কোনো আশ্বাস পেয়েছেন কিনা? হ্যাঁ, আমাদের নবগঠিত রাজনৈতিক দল এনসিপি পার্টির পক্ষ থেকে আমাদের এই সাম্য এবং ন্যায্যের অরাজনৈতিক আন্দোলনের পক্ষে তারা কিন্তু আমাদেরকে মৌন সমর্থন দিয়েছেন এবং বলেছেন যে কোনো ধরনের সঠিক এবং সাম্যের আন্দোলনের পক্ষে তারা সর্বদা আমাদের সাথে আছেন, দেশবাসীর সাথে আছেন। আমরা ন্যায়ের পক্ষে আছি, অন্যায়ের বিরুদ্ধে সর্বদা সোচ্চার আছি। ছাত্ররা সবসময় নৈতিক দাবির প্রতি সোচ্চার ছিল এবং থাকবে ইনশাআল্লাহ।